হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি সকালে গিয়েছিলাম কোথায়, এটা আপনি হয়তো দেখলেই বুঝতে পারবেন। অনেকে অলরেডি বুঝে গেছেন, এটি আমার সবচাইতে প্রিয় জায়গার মধ্যে একটি। আজকে সকালে আমি জিয়া উদ্যানে হ্যালো এসেছিলাম। ভিউয়ার্স, এখানে আসসালামু মানুষ আলাইকুম। অনেক জগিং করে। শরীর সুস্থ ও সবল রাখার জন্য ব্যায়াম প্রতিটা মানুষের অত্যাবশ্যকীয়। সো আমি আমার শরীর ফিট রাখার জন্য এখানে প্রায়শই আসি। আজকে হয়তোবা অন্য উদ্দেশ্যে এসেছিলাম। অন্য উদ্দেশ্য বলতে হাঁটার উদ্দেশ্যে ছাড়া এটা না। অবশ্যই হাঁটার উদ্দেশ্যে, ব্যায়াম করার উদ্দেশ্যে, শরীরচর্চার উদ্দেশ্যে এসেছিলাম। এছাড়া আমার সাথে আমার কিছু আপু ছিল, ওদের সাথে আজকে আমি এসেছিলাম। ওই যে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে, ওরা হয়তো ভিডিও করতেছে বা ছবি তুলতেছে, তারপর আমার ওয়াইফ বসে আছে, সবাই এখানে বসেছিল। আর আমি একটু আপনাদের মাঝে আমার চারপাশের দৃশ্যটা একটু উপস্থাপন করি। কত নিরিবিলি পরিবেশ, তাই না? দেখেন, গাছগুলো দেখতে কত সুন্দর লাগতেছে। আর এখন যেমন চুপচাপ রয়েছে, দিনের বেলা এটা অনেক অশান্ত হয়ে পড়ে। অবশ্য তখন আমার কাছে ভালো লাগে না, কিন্তু এখন দেখেন কত শান্ত পরিবেশ। আর ওই যে দেখেন পাশে একজন হাঁটতেছে। সবাই মোটামুটি এখানে ব্যায়াম করে, জগিং করে, শরীর সুস্থ রাখার জন্য মানুষ কী না করে দেখেন। আমি অবশ্য রাস্তার একপাশে হাঁটতেছিলাম, এখনও ভিতরে যাই নাই। রাস্তার সাইডে দেখেন কত নিরাপত্তাভাবে হাঁটতেছে। আর এই পুকুরে যে আমি সামনে হচ্ছে পুকুরটি দেখাচ্ছি, এখানে অনেক মাছ রয়েছে। আমি মাছের ছবিটা একটু পরে হয়তো আপনি দেখতে পাবেন। আর দেখেন গাছপালা কিন্তু নীরবভাবে রয়েছে। আজকে অবশ্য বাতাস তেমন একটা ছিল না, কিন্তু রোদও ছিল না। কিন্তু রোদ না থাকলেও জানেন প্রচণ্ড গরম ছিল। আর আমি তো ঘেমে ঘেমে একবারে একাকার হয়ে যাচ্ছিলাম। যতই ঘেমে যাই ভিডিও করা বন্ধ হবে না, কারণ আমি আপনাদের মাঝে আজকে উপস্থাপন করব হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান অথবা জিয়া উদ্যান, যেটাই অনেকে বলে থাকি, যাই বলে থাকি। এখানকার সৌন্দর্য যে একটা আবরণ নিবিষ্ট রয়েছে চারপাশে গাছগাছালির মধ্যে, এটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। দেখেন আমার আমার সাথে যে পরে আপুগুলো ভয়েস লাগা এসেছে, যাবো না শ্রাবণী। সবাই ফোন নিয়ে ব্যস্ত, সবাই ব্যস্ত। আমি একটু ওদেরকে ছেড়ে একটু অন্য সাইডে গেলাম। আমি একটু হেঁটে হেঁটে আপনাকে দেখাই কত নীরব। কে বলবে যে এখানে একটু পরে হাজার হাজার মানুষের ভিড় হবে। এখানে কত ফেরিওয়ালা বসবে, অনেক নানা রঙের চটপটি, ফুচকার দোকান, তারপরে এছাড়া আরও বিভিন্ন ধরনের ফাস্টফুডের দোকান এখানে বসবে। কিন্তু এখন দেখেন কি নিরিবিলি। আর এর পাশে হচ্ছে সংসদ ভবন, কিন্তু সংসদ ভবনে ঢোকা যায় না। ওই দেখেন সামনে একজন লোক কি আরামে শুয়ে আছে। আসলে ঘুম হলো অনেক শান্তি, আমি তাকে নাই দেখাই। যাই হোক, পাশ থেকে আপনারা দেখে নিন। দেখেন, বয়স আপনার যতই কম হোক বেশি হোক, সবাই কিন্তু এখানে ব্যায়াম করতেছে। আমি আস্তে 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 হেঁটে হেঁটে সামনে গিয়ে গিয়ে আমিও নিজে একটু শরীর চর্চা করতেছি, আর আপনাদের মধ্যে একটু ভিডিও ফুটেজ নিচ্ছি যেন আপনাদেরকে একটু শেয়ার করতে পারি। আমি সাধারণত জিম করি, কিন্তু জিম করব হচ্ছে আরেকটু পর। এখান থেকে বাসায় গিয়ে তারপর ফ্রেশ হয়ে তারপর জিমে যাব। আজকে আমার শরীরের ওপর দিয়ে অনেক প্রেশার যাবে, কারণ আপনারা জানেন আমি আমার দৈনন্দিন জীবনে অনেক ব্যস্ত থাকি। আমি কেন, প্রত্যেকটা পুরুষ মানুষই যারা হচ্ছে কর্মে ব্যস্ত থাকে, এদের মন শরীর সুস্থ থাকে এবং রাতে একটি ভালো ঘুম হয়। আর সর্বোপরি আমি একটা কথাই বলবো, যে আপনারা সবাই চেষ্টা করবেন প্রতিদিন অন্তত 45 মিনিট হাঁটাহাঁটি এটা করার। আমি পরে গিয়ে আর ভয়েস যদি এই লাগাবো হাঁটতে আপু। পারেন, আপনারা যদি হাঁটতে পারেন তাহলে আপনাদের শরীর অবশ্যই সুস্থ থাকবে। আর ওই দেখেন দূর থেকে, মানে হাতির ঝিলের মতো লাগতেছে, কিন্তু হাতির ঝিল তো আর না। ওই দেখেন সাদা ব্রিজটা দেখতে কত সুন্দর লাগতেছে। অলরেডি মোটামুটিভাবে এখন যানবাহন চলা শুরু হয়ে গেছে। যানবাহন বলতে বাস তো এই রাস্তায় চলে না, গাড়ি ঘোড়া ভ্যান ইত্যাদি যাবতীয় যা যা রয়েছে সবই চলাচল শুরু হয়ে গেছে। একটু পরে এখানে মানুষের অনেক সমাগম হবে। কিন্তু দেখেন আমি কত শান্তভাবে হাঁটতেছি। আমি যেমন শান্ত রয়েছি, পরিবেশটাও ঠিক তেরকমই শান্ত রয়েছে। আর আপনারা হয়তো চারপাশটা দেখলেই বুঝতে পারবেন। এই দেখেন এখানে নদীর পার। আমি একটু নিচে নেমে আপনাদের হয়তো দেখালে একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি একটু নিচে নামবো। ওই দেখেন একজন মানুষ সাঁতার কাটতেছে। আচ্ছা, আপুরা কিন্তু এখনও ভিডিও করতেছে। মানে কি বলবো, মেয়ে মানুষরা একটু এরকমই, মানে টিকটক নিয়ে ব্যস্ত থাকে। আচ্ছা, যার যেটা পেশা, এবং সবাইকে আমরা রেসপেক্ট করি, কাউকে ছোট করে কখনো কোনো কথা না বলে। ওই দেখেন দূরে তার মানে সন্তানকে এক বাবা গোসল করিয়ে দিচ্ছে। আর ওই দেখেন আমি একটু এক সাইডে গেলাম। সাইডে যাওয়ার পরে এরপরে হ্যাঁ, আমি একটু হচ্ছে দূর থেকে দেখানোর চেষ্টা করলাম। দেখেন কত বড় এই জায়গাটা, আমার কাছে ভালোই লাগতেছে। আর এখন আমরা ভিতরে ঢুকবো। আর সাধারণত আমি ঘরে ভিডিও বানাই, আজকে যেহেতু এখানে ভিডিও মানে হচ্ছে বানানোর উদ্দেশ্যে এসেছি এবং শরীর চর্চার জন্য এসেছি। সো ভাবছি আজকে আমার ফেসবুকের ভিডিওটা, আমি হচ্ছে ভিডিওটা এখানে বানাবো। ওই দেখেন আমার এক আপু এখানে ভিডিও বানাচ্ছে। ওই দেখেন সামনে আপু, আপু হচ্ছে আমার বাসার পাশেই থাকেন। আপু অনেক ভালো মনের মানুষ, এবং আপুর সাথে আমরা আজকে একসাথে এখানে এসেছিলাম। আর মোটামুটিভাবে আমার প্রায় হাঁটা শেষ হয়ে গিয়েছে। একটু পরে হয়তো আমি আবার
আপনাদের মাঝে শেয়ার করে তুলব যে হচ্ছে বাকি যে অংশটা। এখানে কিন্তু অনেক মানুষ রয়েছে, দেখেন কত মানুষ। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে হচ্ছে আমি হচ্ছে আপনাদের এক সাইড দিয়ে আমি হাঁটবো। ওই দেখেন আপুরা এখনও ভিডিও বানাচ্ছে। এই পানিতে কিন্তু অনেক মাছ থাকে। মাছ হয়তো হয়তো খালি চোখে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে আমি যখন সাইড দিয়ে হাঁটতেছিলাম আমি কিন্তু ঠিকই খালি চোখে আমি দেখতেছিলাম। আর এখানে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এখানে সরকারিভাবে এগুলো সব ছেড়ে দেওয়া হয়। আর এই কারণে এখানে কেউ মাছ ধরার সাহস পায় না। মাঝে মাঝে অবশ্য চুরি করে অনেকে কয়েকটা মাছ ধরে, কিন্তু সাধারণত এখানে মাছ ধরা নিষিদ্ধ। এই জন্য আপনারা কেউ এখানে ভুলেও চেষ্টা করবেন না মাছ ধরার। এর কারণ হচ্ছে আপনি যদি এখানে মাছ ধরেন তাহলে আপনার জেল জরিমানাও হতে পারে। সো আমরা আমাদের হচ্ছে সরকারি বিষয়ে এগুলো সম্পদে আমরা সচেতন হব। আর আমি যখন এই পাশ দিয়ে হাঁটতেছিলাম আমার কাছে এত ভালো লাগতেছিল। সাধারণত যদি আপনারা হয়তো এই ভিডিওটা দেখে থাকেন তাহলে শুধু দেখে নয়, আপনারা যখন এই জায়গাটা আসবেন আমার মতো আপনাদের অনেক ভালো লাগবে, কারণ ঘরের একরকম পরিবেশ আর হচ্ছে সকালে দেখেন সকালে কি সুন্দর একদম পানি টলমল করতেছে। সকালের একটা পরিবেশে আকাশ তফাৎ পার্থক্য রয়েছে। আমার বাচ্চাটা আমার পাশেই আছে, এই জন্য মাঝে মাঝে শব্দ হচ্ছে। যাই হোক, এখন আমি আপনাদের আবার হচ্ছে ফেরত নিয়ে যাচ্ছি, কারণ আপুরা হয়তো সবাই ওই ব্রিজের ওখানে আছে। আমি আস্তে আস্তে করে যাচ্ছি, দেখি আমি আপুদের কাছে যাই এবং মানে সময় হয়েছে শেষ করে দেওয়ার আজকের ব্লগটি, কারণ এখন বাসায় যাব। বাসায় যেতে হবে, প্রায় 8টার মতো বেজে গেছে। এখন বাসায় গিয়ে আবার জিমে যেতে হবে, তারপর যাবতীয় অনেক কাজ আছে, ওইগুলো শেষ করতে হবে। তাই দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। সে পর্যন্ত